عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. সম্মানিত দর্শক মণ্ডলী, বক্তব্যের বিষয় কিয়ামতের মাঠে যাদের অবস্থা হবে খুব কঠিন, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, শাহিদ আলাইহিম সামউহুম, বিচারের কাঠগড়াতে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চক্ষু, ওয়াজলুদুহুম, তাদের বিরুদ্ধে তাদের কর্মের সাক্ষী দিবে তাদের শরীরের চামড়া, বিমা কানু ইয়ামালুন, তারা কি আমল করত, তাদের আমলের কথা, তাদের কর্মের কথা, তাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচারের কাঠগড়াতে তাদের বিরুদ্ধে বলবে। অবশ্যই এটা মানুষের জন্য খুব জটিল ও কঠিন। মানুষের নিজের শরীরের অঙ্গ যদি তাদের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই মানুষের জন্য এটা বড় অপমানজনক ব্যাপার। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। তিনি বলেন, আল মান্নান, যারা খোটা দেয়, মানুষকে সময়ে কর্জ দিয়েছে বা কিছু পয়সা দিয়েছে, হয়তো বা এক সময়ে সে তার উপকার করেনি বা কিছু চেয়েছে তখন সে দেয়নি, চট করে সে ওই উপকারের কথাটা বলে বসেছে, একেই বলা হয় খোটা দেওয়া। তিনি বলেন, যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথার ভিত্তিতে কসম করে, মিথ্যা কসম করে যারা ক্রয় বিক্রয় করে, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়াতে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ যাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, প্রধান শিক্ষক হোক, গ্রাম্য সর্দার হোক, যে কোনো ব্যক্তি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা বিচারের কাঠগড়াতে তার সাথে কথা বলবেন না। তার হবে এক করুণ অবস্থা। তিনি বলেন, শায়খুন জানিন, যারা বেশি বয়সে জেনা করে, তিনি তাদেরকে পবিত্র করবেন না। তিনি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। তিনি তাদেরকে মাফ করবেন না। যারা বেশি বয়সে জেনা করে, বেশি বয়সে জেনা করলে পাপ বেশি হয়, কম বয়সে অন্যায় করলে পাপ কম হয়। বিষয়টি আসলে এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ওয়াসাইবু বিসাইবার রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এই পাপ পরকালের জন্য বড় ধ্বংসাত্মক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, আল্লাহ তাআলা তার মাখলুকের নিকটে হন। যে ব্যক্তি তার কাছে ক্ষমা চায়,
আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু যে ব্যক্তি এই জেনায় অন্যায় লিপ্ত হয় তারপরেও সে ক্ষমা চায়, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা সহজে ক্ষমা করেন না। অবশ্যই এই কাজ অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিব গৌরবী। গরিব মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। এটা অবশ্য একটা ভাববার কথা। গরিব মানুষের গৌরব কি আছে? গরিব মানুষ কি গৌরব করতে পারে? গরিব মানুষ যদি বাজারে গিয়ে রুই মাছ কিনে তাহলে তার সংসারে সংকট দেখা দিবে। তখন তাকে পরবর্তীতে কর্জ করে সংসার পরিচালনা করতে হবে। কর্জ নিয়ে মানুষকে সময় মতো দিতে পারবে না, মিথ্যার আশ্রয় নিতে হবে। ঠিক যদি গরিব মানুষ বাজারে গিয়ে তার পরিবারের জন্য বেশি দামের কাপড় কিনে তাহলে এটা হবে তার জন্য সংসার সংকটের মাধ্যম। তখনও ঠিক মতো সংসার পরিচালনা করতে পারবে না। মানুষের নিকটে কর্জ নেওয়ার প্রয়োজন হবে, আর কর্জ নেওয়ার প্রয়োজনই হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন যে গরিব গৌরবী যে ব্যক্তি আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। গরিব মানুষ যদি গৌরব করে, অহংকার করে, তাহলে এটা তার জন্য ধ্বংসাত্মক ব্যাপার। অহংকার এমনিতে প্রত্যেকটা মানুষের জন্য ধ্বংসের মাধ্যম, সেটা ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে সরিষার সমপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না, তাকে জাহান্নামে যেতে হবে। অহংকার সবসময়তে একটা নিকৃষ্ট জঘন্য কাজ। এর পরেও যদি মানুষ গরিব হওয়ার পরে অহংকার করে তাহলে এটা তার জন্য আরো দুঃখজনক এবং বড় পাপের ব্যাপার, যাতে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। এসব লোকের জন্য কিয়ামতের মাঠে খুব একটা জটিল পরিস্থিতি নেমে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুন নাস ইগজা ইয়াউমাল কিয়ামা আলাইহি, বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে প্রথম বিচার হবে। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথমে মানুষের বিচার হবে সালাত সম্পর্কে, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের সর্বপ্রথম বিচার হবে যারা আমল করেছে কিন্তু লোক দেখানো। মূলত এই শ্রেণীর লোকের যাদের অবস্থা হবে খুবই দুরবস্থা বিচারের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কাতালা, সে লড়াই করলো, তাকে শহীদ করে দেওয়া হলো। সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, লড়াই করলো, তারপর তাকে শহীদ করে দেওয়া হলো। ফাউতিয়া বিহি, তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে। তাকে বলা হবে তুমি এইসব আমলে কি কাজ করেছো? তখনও বলবে কাতালতু ফি সাবিলিল্লাহ উস্তুশহিদতু, আমি আল্লাহর পথে যুদ্ধ করেছি, এতে আমাকে শহীদ করা হয়েছে, আমি আল্লাহর পথে শহীদ হয়েছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি যুদ্ধ করেছো এই জন্য যে তোমাকে যেন বলা হয় বড় যোদ্ধা। ফাকাত কিলা, এটা বলা হয়েছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হবে, ওয়াশহিব আলা ওয়াজহিহি, তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়া হবে। উল্টিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মানুষের জন্য কিয়ামতের মাঠে অবস্থা হবে খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য হবে কঠিন অবস্থা। তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি শিক্ষা অর্জন করলো এবং অপরকে শিখিয়ে দিল, কোরআন মাজিদ পড়লো, আমল করলো, কোরআন মাজিদ পড়লো, অপরকে পড়িয়ে দিল, সেই ব্যক্তিকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে নিয়ে গিয়ে তাকে বলা হবে তুমি কি করেছো? তখন সে বলবে আমি বিদ্যা অর্জন করেছি, অপরকে শিখিয়ে দিই, আমি কোরআন শিখেছি এবং পড়েছি। তাকে বলা হবে তুমি বিদ্যা অর্জন করেছো যেন তোমাকে বলা হয় যে তুমি একজন আলেম, তুমি কোরআন মাজিদ পড়েছো যেন তোমাকে বলা হয় তুমি একজন কারি। ফাকাত কিলা, এটা তোমাকে বলা হয়েছে। তোমার যেটা প্রয়োজন ছিল দুনিয়াতে নাম নেওয়ার, তুমি দুনিয়াতে সুনাম পেয়ে গেছো, বিচারের মাঠে তোমার আমলের কোনো নেকি নেই। ফাউমেরা বেহি, এর ব্যাপারে আদেশ দেওয়া হবে। ফাসহিব আলা ওয়াজহিহি, তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। উলকে ফিন্নারে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আসলে এই হাদিস থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে
দুনিয়াতে যারা